প্রিয় ভাইয়েরা আমার, ইন কুনতুম তা'লামুন, যদি আপনি একটু বুঝেন। আপনি আমি বুঝি কি বুঝি না, আর কেউ না বুঝুক, একজন বুঝে, তিনি কে? আল্লাহ। আপনি আমি কতটুকু জানি, আপনি আমি কতটুকু বুঝি, জানি বুঝি, এবং কতটুকু বুঝে আমল করি আর কতটুকু না বুঝে আমল করি, এটা আর কেউ না জানুক, একজন জানে, তিনি হলেন আল্লাহ। এ ভাইয়েরা আমার, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন থামেন নাই। শুভ সংবাদ পেতে চান? ইবাশশিরুহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে শুভ সংবাদ দিচ্ছে। ইবাশশিরুহুম রাব্বুহুম, এই যারা নাকি ঈমান আনয়ন করেছে, প্রয়োজনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করেছে, ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জান দিয়ে, মাল দিয়ে, আল্লাহ পাকের কাছ থেকে অতি বড় পুরস্কার নেবে। তাদেরকে আল্লাহ বড় সফল কাম কি করেছেন, ঘোষণা করেছেন। তাই নয়, প্রকৃত সফল কাম, প্রকৃত বিজয় তাদেরকে আল্লাহ দান করেছেন। ভাইয়ারা আমার, আল্লাহ রাসূলকেও আল্লাহ প্রকৃত বিজয় দান করেছেন। প্রকৃত বিজয় কোনটা? আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন বিজয়, ইসলামী দ্বীন প্রতিষ্ঠা, ঠিক এমনি ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলকে বলা হয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। কেন কেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমি তোমার পূর্বপর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার জন্য। ওয়া মা তাআখার, পরে যা করবেন তাও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই তো নাকি লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তার নিয়ামত রাজিকে আমি কি করেছি? আমার নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তোমাকে সরল সঠিক পথ ইসলামকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক সালাতের মধ্যে আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দান করেছেন। আপনি তো নিলেন না, আপনি বুঝেন না, আপনি চেষ্টাও করেন না। অর্থ পড়লে যদি দেখেন যে এটা আমার সাথে যায় না, কয় না, পড়া দরকার নেই। আর এটা আপনাকে পড়তে হবে, আপনাকে বুঝতে হবে। আবার ডিপলি বোঝার জন্য প্রয়োজনে পয়সা খরচ করিয়া যেখানে গেলে শিখন যাইব, যার কাছে গেলে শিখন যাইব, তার কাছে যাইতে হবে। আগেকার আলেমরা, এই যে বড় বড় আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, যাদের কিতাব আমরা পড়ি, ওই সময় যে দাখিল আলেম ফাজল ছিল না, ওই টাইমে ওই যে মেশকাত দাওরা, এগুলো ছিল না। তারা দেখতো যে কোন আলেম এই সম্পর্কে জ্ঞানী, হাজার হাজার মাইল না, শত শত মাইল গিয়ে, মানে 2-3 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, 6 মাসের রাস্তা পাড়ি দিয়ে গিয়ে তাদের কাছে ওই সম্পর্কে জ্ঞান অর্জন করছে। আবার দেখছে এই সম্পর্কে কার কাছে জ্ঞান আছে, অমুক একজন বড় আলেম আছে, তার কাছে গিয়ে শিখছে। অমনি করে শিখে তারা বড় বড় কিতাব লিখে গেছে। এখন আমরা ওই যে 6, 7, 8, 9 এগুলো করে করে লেখাপড়া করি। তাদের সময় এগুলো ছিল না। ভাইয়ের আমার, এখন তো একটা সিস্টেমে চলে আসছে। আপনার বয়সে আপনি যেখানেই থাকেন না কেন, দিন ধর্ম শেখার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে। এই যে দেখেন, ইবাশশিরুহুম রাব্বুহুম, আল্লাহ থামেন নাই। ওরাই হইল সবচেয়ে বড় সফল কাম। তারা কারা? তওবার 20 নম্বর আয়াতের মধ্যে এবং 21, 22 এগুলোর মধ্যে আল্লাহ বলছেন, তাদের রব তাদেরকে সুসংবাদ দেয়। কিসের? বিরাহমা, রহমতের। রহমতের জন্য কে রহমত না চায়? আল্লাহ পাকের রহমত কামনা কে না করেন? এখানে এমন কেউ আছেন যে আল্লাহ পাকের রহমত চান না? একজন নাই, একজন নাই। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের রহমত চায়। তাহলে কি করতে হবে? ঈমান আনয়ন করার পরে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই দ্বীনের মধ্যে জান এবং মাল দিয়ে কি করতে হবে? চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, এবং কামনা বাসনা থাকতে হবে। প্রয়োজনে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যুদ্ধ করব, এটা থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, ওয়ারিদওয়ানিন, এবং সবচেয়ে বড় সন্তুষ্টি আল্লাহ পাক বলছেন যে এর মধ্যে রয়েছে বড় সন্তুষ্টি রয়েছে এই জিহাদের মধ্যে। শুধু তাই নয়, ওয়াজান্নাতিল লাহুম, তাদের জন্য এমন জান্নাত, ফিহা নাঈমুম মুকিম, যেখানে চিরস্থায়ী নিয়ামত রয়েছে। সেগুলো এমন না আজকে মনে করেন 2 কেজি আলু কিনছি, 2 কেজি পটল কিনছি, এখন এই যে সবকিছুর দাম কমে গেছে, আবার 2 দিন পরে বেড়ে যাবে, এই জন্য কিনতে পারবেন না। বিষয়টা এরকম না। ওই নিয়ামত রাজি কোনোদিন শেষ হবে না। চিরস্থায়ী নিয়ামত রাজি যে জান্নাতের মধ্যে রয়েছে, এই জিহাদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, চিরস্থায়ী শুধু নিয়ামত দিয়েই ভরপুর করে রাখে নাই,
যে চিরস্থায়ী নিয়ামত থাকবে, তাহলে আমরা কি আবার ওখানে যাব, আবার কি ফিরে আসব? আমাদের কি আরো অন্য কোনো কাজে লাগানো হবে নাকি? কয় না না না, মহান আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, সর্বদা সেখানে বসবাস করবে। আল্লাহর দেওয়া পুরস্কার, শুভ সংবাদ, রাহমাত, আল্লাহর দেওয়া এই জান্নাতের চিরস্থায়ী নিয়ামত সে সেখানে ভোগ করবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার এই 50-60 বছরের 40 বছর পরে যাওয়ার পরে মানুষ একটু প্রতিষ্ঠিত হয়, এরপরে কি করে? সে তার মান সম্মান ইজ্জত সব বিকিয়ে দিয়ে এই দুনিয়ার মধ্যে দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য সে কি করে? যুদ্ধ করে, মারামারি করে, শেষ পর্যন্ত দেখা যায় ওই পথেই সে জীবনটা বিলীন করে দেয়, শেষ হয়ে যায়। ওর আখেরাতও শেষ, ওর দুনিয়াও শেষ, দুনিয়াও কিছু পাইলো না, আখেরাতও কিছু পাইলো না। এটাকে বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।